আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ব্লগটা শুরু করলাম। গাজর আলু কেটে রেখেছিলাম, সঙ্গে পেঁয়াজ কালিও দিয়েছিলাম। আর এই যে গাজর আলু ভাজার রুটি, 10টার সময় আমাদের রুটি হয় বরাবর। আর এই যে তোমাদের ভাইয়া মাছ নিয়ে এসছে, চারাপোনা আর হচ্ছে বাটা মাছ নিয়ে এসছে, অনেকগুলো মাছ নিয়ে এসছে। আর আমার এই সেজন্য ননদ এসছে, আনাজগুলো কুটে দিচ্ছে। আর এই যে ভালো ফ্রেশ গোশ নিয়ে এসছে, গরুর গোশ বা গরুর মাংস। আর এদিকে আমি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে আরম্ভ করে দিয়েছি। এই যে এই মাছগুলো নিয়ে এসছে, আর এই চারা মাছ নিয়ে এসছে, অনেকেই নিয়ে এসছে। মাছগুলো ভাজতে সময় লাগবে, এক এক করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ভাজা হয়ে গেছে। তারপরে এই যে কড়াতে মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ লাল করে নিচ্ছি। পেঁয়াজটা লাল করার পর এবারে ওতে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আর এটা মাছের ঝোল হবে, কারণ আমার ননদরা প্রায় বলে যে তোমার হাতের ঝোল নাকি খুব ভালো লাগে। এবার সব ননদই, আমার 6টা ননদ এবার আসে, আমার ঝোলের অনেক প্রশংসা করে, মাছের ঝোল বিশেষত। আর এই যে পেঁয়াজ লাল করে আমি টমেটো দিয়ে দিয়েছি, তারপরে এতে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটুখানি পরিমাণ মতো নুনও দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। তারপর এটাকে আমি কষিয়ে নেব ভালো করে। কষিয়ে নেওয়ার পর এবারে পানি ঢেলে দিয়েছি। পানি ঢেলে দেওয়ার পর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে পেঁপে ডাঁটা ঝিঙে সব দিয়ে তরকারি করব, কষিয়ে নিয়েছি ভালো করে। কষিয়ে নেওয়ার পর এবার কড়াইতে কষেছি, কড়াইতে করে এবার আমি হাঁড়িতে ঢেলে দেবো, হাঁড়িতে ঢেলে নেবো। আর এদিকে চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই যে আমাদের দুটো টুটু আর তিতি এসছে, এদের দুজনের নাম রাখা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। আর এইগুলো 6,000 টাকা নিয়েছে, এক একটা 3,000 টাকা। ওকে দেখিয়েছিলাম ফাঁকে। আর এদিকে হাঁড়িটার মধ্যে লেগেছে। আর ওদিকে টোস্টটা দেখবে, ওতে নুন দিয়েছি আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে জাল দিতে বসেছি। আর এইটা হচ্ছে মাছের ঝোল আমার হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি আমি। আর কিছুটা চারা মাছ রেখে দিয়েছি ভাজা, সবাই খাবে বলে। আর এই যে মাছ দিয়ে ধনেপাতা দিয়ে আমি ফুটিয়ে নিয়ে নিচ্ছি। এরপরে আমি এটা বন্ধ করে দেব। আর এইদিকে দেখো আমার ননদের ছেলেটার জ্বর কালকে থেকে, এবার ওকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছে। আর আমি দিকে রান্নাটা করে নিই, কারণ ওরা এসে খাবে। আস্তে আস্তে প্রায় 2-2-2:30 বেজে যাবে ওদের। ডাক্তারখানায় গেছে, এবার ডাক্তারখানায় প্রচুর লাইন পড়ে বাচ্চাদের। আর এদিকে আমি মাছের ঝাল করব বলে, একটুখানি মাছের ঝাল করব বলে পেঁয়াজ বললো একটুখানি মাছের ঝাল করো, একটুখানি মাছের ঝাল করবো বলে পেঁয়াজ লাল করে আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে কষে নেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়েছি, আর রসুন বেটে দিয়েছি। আর হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো সব একে একে করে দিয়ে দিয়েছি। দিয়ে ওটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে ভালো করে এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এতে পানি ঢেলে দেবো। আর একটুখানি নুন কম লাগছে, সেই জন্য নুন দেখে দিলাম একটুখানি। তারপরে এতে কষানো হয়ে গেছে, এবারে আমি পানি ঢেলে দেবো, একটু সামান্য পানি দেবো। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি যে ভাজা মাছগুলো আছে, সেই ভাজা মাছগুলো দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে ভালো করে একটুখানি 2 মিনিট নেড়ে ছেড়ে নিয়ে এরপরে আমি পানি ঢেলে দেবো। নাড়াচাড়া হয়ে গেছে, এরপরে আমি পানি ঢেলে দিয়েছি পরিমাণ মতো। আর একটুখানি ঝোলটা ফুটলে, 5 মিনিট ঝোলটা ফুটবে। ঝোলটা ফুটলে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দেবো। ঝোলটা প্রায় হয়ে গেছে, মাছের ঝোল না ঝাল ঠিক হয়ে গেছে, নামিয়ে দেব। এরপরে এদিকে আমি কড়াতে আলু ভেজে নিচ্ছি, মুরগি মাংসটা রান্না করব। আলু ভেজে নিচ্ছি, একটু ছোটো ছোটো করে আলু কেটেছি। আর হচ্ছে আলুটা ভেজে নেওয়ার পর ভালো করে তারপরে এবারে মুরগির মাংসটা ভেজে নেবো। একটুখানি রসুন আর আদা কুচি দিয়ে দিলাম, কারণ পোলট্রি মুরগি তো একটুখানি দিয়ে দিলে একটু ভালোই লাগে। আর এটা আমি হচ্ছে পাতিলেবু, একটা গোটা পাতিলেবুর অর্ধেক আমি দিয়েছিলাম রস, আর নুন হলুদ মাখিয়ে আমি রেখেছিলাম। আর এইটা আমি কড়াতে আদা রসুন একটুখানি থেতো করে দিয়ে দিলাম, একটু ভেজে নেড়ে চেড়ে নেবো। আর এইদিকে আমার ভাজা হয়ে গেছে মুরগির মাংসটা। আর ওই তেলে, কড়াতে একটুখানি তেল দিয়েছি, আর ওই তেলে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন আর হচ্ছে এলাচ কাঠ এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে খুশবু উঠবে, এবার নাড়াচাড়া করে এই যে মিক্সিতে পিসবো। আর টমেটো নিয়ে নিয়েছি, রসুন আদা আর হচ্ছে 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ নিয়ে নিয়েছি, তবে আর একটু জিরে মরিচ নিয়েছি, ওটাতে আমি পিষে নেবো। তারপর হচ্ছে এদিকে পেঁয়াজটা লাল করতে দিতে পেস্টটা হয়ে গেছে গ্রাইন্ডারে। আর এখানে এইটা আমি দিয়ে দেবো,
এই পেস্টটা আমি দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপরে আমি একে একে মশলা অ্যাড করব। আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, আর হলুদ গুঁড়ো 1 চামচ দিয়েছি। আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ মতো। দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেবো ভালো করে। কষিয়ে নেওয়ার পর এই যে গ্রাইন্ডারে একটুখানি পানি দিয়ে ধুয়ে দিলাম। ধুয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর যে ভাজা মুরগির মাংসটা ছিল সেই মুরগির মাংসটা দিয়ে কষছি ভালো করে। কষে এবারে বেশ একটু তেল ছাড়া মতো হয়ে যাবে, তখনই আমি এতে পানি অ্যাড করবো। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার হাঁড়িতে আমি ঢেলে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার হাঁড়িতে ওটা হোক, আর ওদিকে প্রেসার কুকারে আমি হচ্ছে রাঙালু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি পাখিগুলোর জন্যে। বাচ্চা পাখি, ওদেরকে ধরে ধরে খাওয়াতে হয়। যে রাঙালু সেদ্ধ করে, রাঙালু সেদ্ধটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে, আমরা খেতে বসার আগে এই রাঙালুটা আমি ওই পাখির বাচ্চাদের নিয়ে এসেছি খাওয়াবো। এরা হাতে ধরে ধরে খাওয়াতে হয় এদেরকে ধরে ধরে। নেচে ওরা খায় আর ডাকাডাকি আরম্ভ করে। আর আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।